আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৪ এর ৭ নং করব, অর্থাৎ একটা রিঅ্যারেঞ্জ করব। এখানে এলোমেলোভাবে রেয়ারেঞ্জ গুলি দেওয়া আছে। রিঅ্যারেঞ্জ অর্থাৎ পুনরায় আবার আমাদের করতে হবে। এরেঞ্জ করতে হবে এলোমেলোগুলি। আচ্ছা। ওয়ান্স আপন এ টাইম ডি নাম্বার। উত্তরে এখানে ১ম হবে ডি নাম্বারটা। ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট। কোন এক সময় দুজন বন্ধু মিলে বনের ভিতর দিয়ে যাচ্ছিল। তারপরে এস নাম্বার দেখো। দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। তারা একে অপরের জন্য তাদের বন্ধুত্ব সম্পর্কে কথা বলছিল। আচ্ছা, তারপর সি নাম্বার। সাডেনলি দে কেম অ্যাক্রস এ বিয়ার। আচ্ছা, হঠাৎ তারা একটি ভালুকের কাছে এসেছিল। জি নাম্বারটা। The first friend climbed up a tree but the latter could not climb. প্রথম বন্ধু একটি গাছে উঠলো কিন্তু অন্যজন উঠতে পারল না। আচ্ছা, তারপরে এফ নাম্বারটা দেখো। ফাইন্ডিং অন সরি ফাইন্ডিং ভুল করছি। ফাইন্ডিং নো আদার ওয়ে দ্য লেটার ওয়ান laid down on the ground and কি বলছে ফেইন্ট ডেড। অর্থাৎ অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে অন্যজন মাটিতে মৃতের মতো শুয়ে পড়ল। তারপর বি নাম্বারটা দেখো। দ্য বিয়ার স্মেলড হিজ কি ইয়ার্স নোজ অ্যান্ড ফেস। ভালুক তার কান, নাক এবং মুখের গন্ধ শুকলো। তারপর বলছে কি এ নাম্বারটা। হি থট হিম টু বি ডেড। সে তাকে মৃত ভাবলো। ই নাম্বারটা দেখো। দেন দ্য বেয়ার ওয়েন্ট ওয়ে। তারপর ভালুকটি চলে গেল। আশা করি গল্পটা আমরা পড়ে মানে অনেক আগের থেকে 6, 7, 8 থেকে অথবা ছোট সময় আমরা কার্টুন অথবা বিভিন্ন ছোট গল্পের বইয়ে একটা পড়ছি। কিভাবে? ২ টা বন্ধু। আমি একটু বলে দিই। ২ টা বন্ধু কথা বলতে, বলতে একটা সময় কি ঘুরতে বের হলো। ঘুরতে বের হইছে একটা বনের মধ্যে চলে গেছে। একটা বনের মাঝখানে অবস্থান যখন করতেছিল, আচ্ছা, ওরা কথা বলতেছে বন্ধুত্ব নিয়ে যে একে প্রতি কতটুকু ভালোবাসা এবং কতটুকু কারে সাহায্য করে এরকম একটা কথা নিয়ে তারা বনের মধ্যে চলে গেছে কথা বলতে, বলতে। তারপর কি হলো? যখন হাঁটতেছিল তখন সামনে একটা ভাল্লুক পড়লো। ভাল্লুক যখন পড়ছিল তখন একজন ভয় পেয়ে এক বন্ধু গাছে উঠে গেল। আরেক বন্ধু কি কোনো উপায় না পেয়ে তোমার মাটিতে শুয়ে পড়ল। তখন ভাল্লুকটা আসলো, আসে কি আ যে যে বন্ধুটা শুয়ে পড়লো তাকে কি নাক, কান, চোখ এগুলি শুঁকে দেখলো। আর এই বন্ধুটা এটা একটা তার বুদ্ধি করে সে কি শুয়ে পড়েছিল আরকি। তারপরে ভাল্লুকটা কি করলো? নাক, কান শুঁকলো, দেখলো কি লোকটা বেঁচে আছে কিনা। যখন দেখলো সে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে না, ভাল্লুকটা চলে গেল আরকি।